গোপাল গোপাল ও গোপাল এত জোরে জোরে ছুটছিস কেন রে বাবা? ছুটতে হবে গো, ছুটতে হবে। গোপাল আস্তে 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 গোপাল, আস্তে যা বাবা, আস্তে যা জামাই। আরে বাবা তুই কি পুরোটা পথ ছুটে যাবি নাকি? তুই তো মোটা মানুষ, পারবি না? পারবো গো পারবো, মায়ের জন্য আমি সব পারবো, আমারে পারতেই হবে। আসো গো আসো, আসো গো পুরো। যাচ্ছি ও গোপাল ও গোপাল। ও কুড়ো, চলো গো চলো। পারতেছি না আর, পারতেছি না গোপাল। কি যে করি এখন আমি? তোমার তো আর একা রেখে যাওয়া যাবে না। একটুখানি জিরে তো দে, তুইও জিরো, তারপর নয় যাবো আবার। চিরলে যে হবে না, এক কাজ করো, তুমি আমার কাঁধে ওঠো। ওর মতো কথা কোস না গোপাল, তুই আমার কাঁধে নিতে পারবি? তুই একটা ছোট মানুষ। তাহলে কি করব আমি, কি করব? ওই দেখো এই কি করিস? আরে গোপাল ও জামাই, কি করতেছিস কি? এইটাতে হবে মনে হচ্ছে। ও গোপাল, এইটা দিয়ে কি হবে? হয়ে গেছে। তুমি জিরোবে তো? এটার উপর বসে জিরো, আমি তোমায় টেনে নিয়ে যাচ্ছি। আমি এটাতে? হ্যাঁ বসো। পড়ে যাচ্ছে তো, খাও না। জল খাচ্ছিস মা? সাবধানে খাওয়া, সাবধানে খাওয়া। নে শুয়ে দে বা শুয়ে দে, আমি একটু শান্তি জলটা দেবো। হ্যাঁ শান্তির জল? হ্যাঁ মা, শান্তির জলটা শাওরিমার মাথায় ভালো করে দিও। হ্যাঁ রে মা, দিচ্ছি তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ও বৌমা, একটু এদিকটা এসো না, এদিকে এসো দেখি। ও মা, একটুখানি তাপটা নিয়ে মাথায় ভালো করে দিয়ে দে দেখি, দে। দেখো আরেকবার। মা মা, এটা একটু ধরুন তো, আমি আসতেছি। ধরুন ধরুন, তাড়াতাড়ি ধরুন, ধরুন না। তাই যে যায় কে যায়। বলতেছি কি, কাজটা হয়েছে? হ্যাঁ ভালো। শোন পদ্ম, এবার থেকে যা যা হবে তুই মুখ বন্ধ করে শুধু দেখবি, ঠিক আছে? কি হবে? চুপ, কোনো প্রশ্ন নয়। শোন পদ্ম, তোর কোনো ভয় নেই, কারণ তোর সঙ্গে আমি আছি। কিন্তু তুই মুখ খুলেছিস কি মরেছিস। ও মা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মা, আসলে আমি না আমার বিচারটা খুঁজে পাচ্ছি না, তাই আসলে ওকে জিজ্ঞাসা করছিলাম। আপনি কি দেখেছেন মা? মরণ, আমি কি তোমার ঘরে যাই নাকি? না মানে আসলে আমি ওই
খুঁজে পাচ্ছিলাম না তো, তাই পদ্মরেও জিজ্ঞাসা করলাম, আর আপনার সামনে পেয়েও আপনারে জিজ্ঞাসা করলাম। তুমি কোথায় কি রাখো কোনো ঠিক থাকে? যাও গে ঘরে ভালো করে খোঁজো। পদ্ম আয় তো হেসেলে। তাই দেখি। কি দেখছিস? ওই গোপাল রে, শিয়ালরা কামড়ে কামড়ে খাচ্ছে? না তো প্রভু। ও তা বুঝি এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, শিয়ালটা এখন ঘুমোচ্ছে, তাই বসে বসে দেখছিস, তাই তো? তাও না প্রভু। তা নয়, কি দেখতেছিস ওইটা মন দিয়ে? গোপাল ছুটতিছে। কি? হ্যাঁ, গোপাল কাঠের তক্তার উপর একটা লোককে বসে নিয়ে ছুটতিছে। সামনে জঙ্গল, অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে। তোকে কি এই করতে বসিয়ে রেখেছি? গোপাল যে শুনে শুনে যাচ্ছে, সেটা আমাকে বলিসই কেন? আমি কি করবো? আপনি তো বললেন শুধু দেখতি, দেখার পর তো আপনাকে ডাকতে বলেননি। ছুটে ছুটে কোথায় যাচ্ছে? তবে কি সোনার পাথর বাটির খোঁজ পেয়ে গেল? প্রভু, একটা কথা ছিল, গোপাল যদি সত্যি সোনার পাথর বাটির খোঁজ পেয়ে যায়, আপনি আটকাবেন না তারে? আমি তারে আটকাবো না, অন্য কেউ তারে আটকাবে। তবে গোপালের ওই সাহসী ওর কাল হবে। যে পথ দিয়ে যাচ্ছে সেই পথে ভয়ানক মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। বেচারা গোপালের আর জঙ্গল পেরোনো হবে না, একেবারে হবে না। এবার হবে তো কুড়ো, এবারে হাঁটতে পারবে তো? তুই কি এখনই জঙ্গলের ভেতরে ঢুকবি নাকি? না না, কখন ঢুকবো? আমার হাতে কি আর সময় আছে? বোঝ গোপাল, এই জামাই সূর্য ডুবলো বলে এখন জঙ্গলের ভেতরে ঢুকলে জঙ্গলে কি না কি আছে বলছি, রাতটা অপেক্ষা করে গেলে হতো না? না গো কুড়ো, অপেক্ষা করে যাবে না, তবে তুমি নাও যেতে পারো। কে গো তোমরা? আমরা বিনগাঁয়ের লোক গো। ভিনগাঁয়ের লোক তো এইখানে দাঁড়িয়ে আছো কেন এই সময়? আমরা যে জঙ্গল পার হবো। জঙ্গল পারবে এখন? হ্যাঁ গো। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? এখনই আদার নামবে আর তোমরা কিনা বলছো এখন জঙ্গলে ঢুকবে? কেন, কিসের ভয়? ঢুকলে কি হবে? তা আমি জানি না বাপু, শুধু জানি রাতের বেলা যারা এই জঙ্গলে ঢোকে তারা আর ফেরে না। আমরা তো দিনের বেলা তো ভয়তে এই জঙ্গলে ঢুকি নে। আমরা বাইরে থেকেই কাঠকুড়ি নিয়ে চলে যাই। আমি চলি বাপু, আদার নামতেছে। তোমরা যদি ভালো চাও তা তোমরা আবার ফিরে যাও। শুনলি তো গোপাল, এখন কি করবি বল? তুমিও তো শুনলে আমি কি কইলাম, আমার তো যেতেই হবে, আবার হাতে যে সময় নেই। তুমি বলো এখানে
দেখো দেখো তো চলে গেল, এই দেখো দেখো দেখো, এই গোপাল, ও জামাই জামাই।